দর্শক বন্ধু অনেকে জানতে চাইছেন যে 2024 সালে আমি বলেছিলাম বলবো 2024 সাল কেমন যাবে, সবাই এটা জানতে চাইছেন। এর আগে আমি বলে গেছি মেষ রাশি নিয়ে, আজকে বলবো বৃষ রাশি নিয়ে কেমন চলতে পারে 2024-এ। হচ্ছে শনির বছর 2024। আমরা বলে রাখি 2024 শনির বছর। কেন শনির বছর না, 2024-কে আমি যদি যোগ করি 2 যোগ 0 যোগ 2 যোগ 4 মানে 8 সংখ্যা পাবো। 8 হচ্ছে কিন্তু ইন্ডিকেট দ্য স্যাটার্ন, শনিকে ইন্ডিকেট করে। তা শনিকে যখন ইন্ডিকেট করে তাই শনির বছর হতে চলেছে। শনি বৃষ রাশির জন্য কি কি দিচ্ছে দেখে নেবে একবার। কর্ম ব্যবসা কিরকম চলতে পারে। নবম ও দশমপতি শনি দশমে কুম্ভতে কিন্তু সারা বছর থাকবে। ফলে কি হবে না, কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা এবং নিজের সর্বস্ব দিয়ে কিন্তু সাফল্য পাবেন। কলিগদের হেল্প পাবেন, কাজের সূত্রে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। তবে সবকিছু কিন্তু দেরিতে ঘটবে। এগুলো সব ঘটবে কিন্তু একটু দেরিতে ঘটবে। যদি মনে করেন আমার বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঘটবে তা কিন্তু নয়, আপনাকে অপেক্ষা করতে হবে। শনি ডিলে করায়, আমি কিছুক্ষণ আগে এটা বললাম। কাজের সূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। তার মার্চ এপ্রিল জুন ডিসেম্বর এই মাসগুলো খুব ভাইটাল হতে চলেছে প্রোগ্রেসের জন্য। শুক্র বুধ সপ্তমে, দ্বাদশে বৃহস্পতি, একাদশে রাহু, দশমে শনি ফেভারেবল পজিশন দেবে ব্যবসার জন্য। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারের থেকে সব রকম হেল্প পাবেন। আপনারা ব্যবসা থেকে ভালো রিটার্ন আশা করতে পারেন। যাদের প্রোপাইটারশিপ ব্যবসা, একা ব্যবসা করছেন আর কি, যারা ব্যবসা বছরের শুরুতে খুব একটা খারাপ হবে না। তবে মার্চ থেকে অগাস্ট এই সময় কোনো ব্যবসায় ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করলে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে এবং কোনো আইনি সম্ভাবনা, লিগ্যাল প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকতে হবে। অগাস্টের পর থেকে টাইমটা ফেভারেবল থাকবে। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন এপ্রিলের আগে করবার চেষ্টা করুন। ব্যবসায় ফরেন কানেকশন পাবেন। ব্যবসায় কিন্তু ভালো ভালো কানেকশন এবং ফরেন কানেকশন পাবেন, ভালো সুযোগ থাকবে। 1 মে পর বৃহস্পতি রাশিতে আসবে। 5th 7th 9th মে 5, 7, 9 মে দৃষ্টি দেওয়ার ফলে ব্যবসায় ফেভারেবল রেজাল্ট পাওয়ার আশা করতে পারেন। নবমে, পঞ্চমে, সপ্তমে বৃহস্পতি রাশিতে এসে নবমে, পঞ্চমে, সপ্তমে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু ব্যবসায় ফেভারেবল রেজাল্ট আশা করতে পারেন। প্রেম বিবাহ পারিবারিক পরিস্থিতি কিরকম যাবে, সারা বছর কিন্তু পঞ্চমে থাকবে। ফলে প্রেমের সম্পর্কে ভালো কখনো খারাপ এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে এবং রিলেশনশিপে উত্তেজনা থাকবে, একটা অ্যাংজাইটি থাকবে। মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন বুঝে চলার চেষ্টা করতে হবে, নাহলে সম্পর্ক টেকানো মুশকিল হবে। আর অগাস্ট থেকে অক্টোবর মাস নাগাদ কি হবে, জীবনে নতুন প্রেম আসার একটা সম্ভাবনা থাকছে। এই সময়টা বন্ডিংটা স্ট্রং হবে। যারা প্রেমে আবদ্ধ হয় বন্ডিংটা কিন্তু স্ট্রং হবে। বছর শুরু থেকে বাবার হেল্প পাবেন। সব ক্ষেত্রে মায়ের হেলথ ডেটোরিয়েট করবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ভাই বোনের সঙ্গে ভালো বন্ডিং তৈরি হবে। বিপদে সব রকম সাহায্য পাবেন, ভাই বোনের সাহায্য সব রকম পাবেন। এপ্রিল থেকে জুন এই সময় সম্পত্তি নিয়ে পরিবারের ঝামেলা অশান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পেশেন্স রেখে, ধৈর্য রেখে, মাথা ঠান্ডা রেখে এই জিনিসটাকে কিন্তু সমাধান করতে হবে। আর জুন মাসের পর সবকিছু ফেভারে থাকবে। অগাস্ট থেকে অক্টোবর এই সময় ভ্রমণের একটা সুযোগ আসবে। তীর্থ ভ্রমণ যদি করতে পারেন ফ্যামিলি বন্ডিং খুব স্ট্রং থাকবে। সারা বছরই প্রায় বিয়ের সম্ভাবনা রয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টা বিয়ের জন্য পারফেক্ট টাইম হবে। যারা বিবাহিত জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস এবং অগাস্ট অক্টোবর এই সময় হেলথ প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গীরও হেলথ প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, একটু বুঝে চলতে হবে, সতর্ক থাকতে হবে। ডাক্তার অ্যাডভাইস নিয়ে চললে খুব ভালো হয়। জুন থেকে অগাস্ট মাসের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি রিলেশনে টেনশন বা উত্তেজনা একটা থাকবে এই সময়টাতে। আর এই বাইরের লোক যাতে আপনার ঘরে ইন্টারফেয়ার করতে না পারে, কোনো সম্পর্ক যাতে বাইরের লোক হস্তক্ষেপ না করে সেটা কিন্তু খেয়াল রাখবেন, সেটা মাথায় রাখতে হবে। তৃতীয় ব্যক্তির প্রবেশ যেন না ঘটে, ঘটলে কিন্তু সম্পত্তি নিয়ে বা ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে অনেক সমস্যা আসবে। শরীর স্বাস্থ্য বছরের শুরুতে পঞ্চমে কেতু, দ্বাদশে বৃহস্পতি, অষ্টমে রবি মঙ্গল থাকার ফলে কি হবে 18 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি এই সময় হেলথ ডেটোরিয়েট করার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকতে হবে। এই সময় মিডল অফ দ্য ইয়ার থেকে নর্মাল হবে হেলথ। আর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস নাগাদ আবার হেলথ ইস্যু একটা আসতে পারে, এটা একটু সতর্ক থাকবেন। দ্বিতীয়ত কি প্রবলেম নিয়ে ভুগতে হতে পারে, লিভার প্রবলেম, ঠান্ডা লাগার সমস্যায় ভুগতে হতে পারে। যাদের ক্রনিক ডিজিজ আছে, যারা দীর্ঘদিন ধরে যে ডিজিজে ভুগছেন তাদের কসাস থাকতে হবে হেলথের ব্যাপারে। শিক্ষার ক্ষেত্রে বলি, পঞ্চমে কেতু থাকা যারা রিসার্চ করছেন তাদের জন্য ম্যাথামেটিক্স, বিশেষ করে ম্যাথামেটিক্স নিয়ে বা অঙ্ক নিয়ে যারা রিসার্চ করছেন, ম্যাথামেটিক্স নিয়ে বা হায়ার স্টাডিজ করছেন তারা কিন্তু ভালো সাফল্য পাবেন। অন্যান্য ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব কিন্তু দেখা দেবে, মনোযোগের অভাব থাকবে, পরিশ্রম করতে হবে বেশি, ফলে মনোযোগ বাড়াতে হবে যদি সাফল্য পেতে হয়। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন মার্চ এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর মাসে সাফল্য পাবেন, ভালো সাকসেস দেখাচ্ছে যা গ্রহের পজিশন পাচ্ছি। আর বিদেশে উচ্চশিক্ষা করতে যারা চাইছেন তাদের জন্য ফেব্রুয়ারি মার্চ এবং জুলাই জুন
জুন জুলাই এই মাসগুলোতে ভালো সুযোগ পাবেন, যাওয়ার সুযোগ পাবেন। আসি অর্থকরী অবস্থান কেমন থাকবে বৃষ রাশির 2024 সালে। একাদশে রাহু সারা বছর থাকবে, ইনকামের ভালো সুযোগ আসবে। দ্বাদশে বৃহস্পতি, দশমে শনি, কিন্তু একটু ব্যয় বাড়বে, ব্যয় এটা বাড়াবে। দশমে শনি থাকবে, দ্বাদশে বৃহস্পতি থাকবে, এগুলো ব্যয় বাড়াবে, এটা মাথায় রেখে চলতে হবে। বছরের শুরুর দিকে অষ্টমে মঙ্গল থাকার ফলে কি হবে, গোপন সূত্রে অর্থ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, সিক্রেট ওয়েতে কোনো অর্থ পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। আর পয়লা মে রাশিতে বৃহস্পতি আসার ফলে ব্যয় অনেকটা কমবে। রাশিতে যখন বৃহস্পতি চলে আসবে পয়লা মে, বৃহস্পতি রাশিতে আসছে 2024-এর পয়লা মেতে, তখন থেকে কিন্তু ব্যয় অনেকটা কম থাকবে। আর মার্চ, এপ্রিল, জুলাই, অগাস্ট, ডিসেম্বর মাসে ইনকাম অনেক ভালো হবে, অনেক বেশি ইনকাম করতে পারবেন সারা বছরে। এই যে এই টাইমটা বললাম, মার্চ, এপ্রিল, জুলাই, অগাস্ট, ডিসেম্বর, এই মাসগুলোতে অনেক বেশি ইনকাম হবে। আর মার্চ, এপ্রিল, অগাস্ট, ডিসেম্বরে নতুন গাড়ি বা বাড়ি এবং ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন, এই সুযোগ আসবে। কিন্তু একদম ফেভারেবল মাস হতে চলেছে এই মাসগুলো। ইনভেস্ট করতে পারেন, তবে বুঝে শুনে করুন, কাগজপত্র দেখে তবেই করুন, অন্ধের মতো করবেন না, এতে করে আর্থিক ক্ষতি হতে পারে। এই জায়গাগুলো মাথায় রেখে করতে হবে। আপনাদের ভাগ্যবান সংখ্যা 2, 7, এছাড়া 8 সংখ্যাটিও ভাগ্যবান 2024-এ। আর কিছু প্রতিকার বলে যাই, যেগুলো আপনারা ঘরে করে নিজেরা করে ভালো উপকার পেতে পারেন। কুমারী মেয়েদের পা স্পর্শ করে, কুমারী মেয়েদের পা স্পর্শ করে প্রণাম করুন। গরুকে শাক এবং রুটি খাওয়ান প্রতিদিন। শনিবার কাক ও পাখিকে শস্যদানা খেতে দিন। পারলে শনি মন্দিরে কালো তিল দান করুন। মহালক্ষ্মী মন্ত্র 108 বার রোজ জপ করতে পারেন। মহালক্ষ্মী মন্ত্র 108 বার শুক্রবার দিন জপ করুন। তাই গেল বৃষ রাশি 2024 সাল। সবাই জানতে চেয়েছেন কেমন যাবে, তা বৃষ রাশির ওভারঅল 2024 এই বললাম। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।